হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিমোগ্লোবিন বাড়ানোর সহজ উপায়। তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেই। নাম্বার 1, আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন খাবার খুবই উপকারী। আয়রন সমৃদ্ধ খাবার খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যায়। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, শুকনো ফল যেমন খেজুর এবং ডুমুর, ব্রোকলি, সবুজ শাক সবজি যেমন পালং শাক, সবুজ মটরশুঁটি, বাদাম, বীজ এবং চীনাবাদাম, মাখন। নাম্বার 2, আপনাকে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। ফলিক অ্যাসিড শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ফুলেট সমৃদ্ধ কিছু খাদ্য উৎস হলো পালং শাক, ভাত, চীনাবাদাম, কালো মটরশুঁটি, অ্যাভোকাডো এবং লেটুস। ফুলেট সাপ্লিমেন্ট হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারে। নাম্বার 3, আয়রন শোষণের জন্য ভিটামিন এ সমৃদ্ধ খাবার খান। ভিটামিন এ শরীরে আয়রন শোষণ উন্নত করে। যদি আপনার শরীরে ভিটামিন এ ঘাটতি থাকে তবে আয়রনের অপচয় হতে পারে। আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য আপনার ভিটামিন এ সমৃদ্ধ কিছু খাবার খাওয়া উচিত, যেমন মাছ, কলিজা, কোয়াশ, মিষ্টি আলু, কেল এবং কলাড। নাম্বার 4, বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার। বিটা ক্যারোটিন আপনার শরীরে আয়রনের অপচয় রোধ করে। আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন থাকলে আয়রনের শোষণ বৃদ্ধি পায় এবং হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার হলো গাজর, মিষ্টি আলু, কোয়াশ এবং আম। নাম্বার 5, ভিটামিন সি। অনেক সময় আয়রন সমৃদ্ধ খাবার বা সম্পূরক গ্রহণের পরেও আয়রনের মাত্রা কোনো উন্নতি হয় না। এর কারণ হতে পারে আয়রন শোষণের অভাব। ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া আপনার শরীরে আয়রন শোষণে সহায়তা করবে। ভিটামিন সি সমৃদ্ধ কয়েকটি খাদ্য উৎস হলো স্ট্রবেরি, লেবু জাতীয় ফল এবং সবুজ শাকসবজি। নাম্বার 6, খাদ্য পরিপূরক। আয়রন, ভিটামিন সি এবং এ সম্পূরক হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, তবে অতিরিক্ত পরিমাণে এগুলি খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি আপনার শরীরের ক্ষতি করতে পারে। তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।